হাই ফ্রেন্ড, আজকে আমরা রেশন কার্ড সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। তো যাদের রেশন কার্ড লাল হয়ে গেছে এবং আপনার রেশন ডিলার আপনাকে বলছে আপনার আধার কার্ডটি বায়োমেট্রিক করান। তো সর্বপ্রথম আমরা বলে রাখি, এই রেশন কার্ড লাল হওয়ার কারণ হচ্ছে যাদের 5 বছর অথবা 5 বছর পূর্বে বা দীর্ঘদিন যাবৎ হচ্ছে আধার কার্ড করেছেন, কিন্তু এখনো পর্যন্ত একবার বায়োমেট্রিক আপডেট করাননি। সেই বায়োমেট্রিক আপডেট না করানোর কারণে আপনার রেশন কার্ডটি লাল দেখায়, এবং যদি আপনি বায়োমেট্রিক না করেন তাহলে রেশন কার্ডটি লাল দেখানোর পরে কিছুদিন আপনি রেশন পাবেন, তারপরে আপনার এই রেশন দেওয়া বন্ধ করে দেবে ডিলার। তো এর প্রবলেমের সলিউশন হলো, আপনাকে সর্বপ্রথম যখন আপনার রেশন ডিলার আপনাকে বলবে বায়োমেট্রিক আপডেট করাতে, তো আপনাকে আধার কার্ড সেন্টারে গিয়ে আপনার বায়োমেট্রিক আপডেট করাতে হবে। বায়োমেট্রিক আপডেট করানোর পরে আপনি কিভাবে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করবেন তার সম্পূর্ণ ডিটেলস আজকে আমরা ভিডিওটি দেখাবো। তো আমাদেরকে সর্বপ্রথম চলে আসতে হবে গুগল ক্রোম ব্রাউজারে, এবং এখানে রেশন কার্ড লিখে সার্চ করব। সার্চ করার পরে প্রথম যে অপশনটা আমাদের কাছে আসবে রেশন কার্ড, সেই অফিসিয়াল ডিপার্টমেন্ট food.gov.in এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে অফিসিয়াল পেজটি ওপেন হয়ে যাবে। তো আমরা এটাকে স্ক্রল করে নিচের দিকে চলে আসবো। নিচের দিকে চলে আসার পরে এখানে সর্বপ্রথম যে অপশনটি পাবো আমরা, দেখুন স্পেশাল সার্ভিসে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, এই অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের কাছে দেখুন একটা নতুন পেজ খুলে যাবে। এখানে আমাদেরকে রেশন কার্ড ইকেওয়াইসি, এন্টার ইউর রেশন কার্ড নাম্বার, ক্যাপচার নাম্বার এবং সার্চ করে আমাদেরকে যখনই আমরা এখানে রেশন কার্ড নাম্বার দেবো, ক্যাপচার কোড দেবো, সার্চ করবো, তখন আমাদের রেশন কার্ডটি ওপেন হয়ে যাবে। তো আমরা এখানে টিক চিহ্ন দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের যে মোবাইলটা আছে সেই মোবাইলে একটি ওটিপি যাবে। যে আধার কার্ডে যে নাম্বারটি দেওয়া আছে সেই নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপিটা আমরা এখানে টাইপ করে দেবো। টাইপ করে দেওয়ার পরে আমরা সাবমিট অপশানে ক্লিক করব। আমরা এখানে আমাদের ওটিপি পেয়ে গেছি, আমরা ওটিপিটা এখানে টাইপ করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করব। সাবমিট অপশানে ক্লিক করলে আমাদের এখানে আমাদের যে আধার কার্ডের বেসিসের ডিটেলস আছে সেই ডিটেলসটা দেখাবে। তো আমরা ভেরিফাই অ্যান্ড সাবমিটে ক্লিক করব। ভেরিফাই সাবমিটে ক্লিক করার পরে দেখেন মেসেজ দিচ্ছে আধার হ্যাজ বিন সাকসেসফুলি। তো এখানে আপনি ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করার পরে আপনাকে আবার এখানে রেশন কার্ডের নাম্বারটা দিতে হবে। রেশন কার্ডের নাম্বারটা আমরা এখানে বসাবো। বসানোর পরে সার্চ অপশানে ক্লিক করব। এখানে আমাদের রেশন কার্ডটি বসিয়ে দিয়ে নাম্বারটি বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করছি। ক্লিক করে দেখুন আমাদের এখানে আগে আমাদের স্ট্যাটাস দেখাচ্ছিল নট অ্যাক্টিভ, তো এখানে আমাদের দেখুন কার্ড স্ট্যাটাস হচ্ছে অ্যাক্টিভ। তো আমরা এখানে আমাদের রেশন কার্ডটি অ্যাক্টিভ করিয়ে নিয়েছি। তো এরপর আমাদের আর কোনো সমস্যা হবে না রেশন ধরার জন্য। তো এরপর আমরা এখানে টিক চিহ্ন দিব, দিয়ে সেন্ড ওটিপিতে আবার ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করলে আমাদের মোবাইলে একটি আবার ওটিপি যাবে। সেই ওটিপিটা আমরা এখানে টাইপ করে দেবো। টাইপ করে দেওয়ার পরে আমাদেরকে আমাদের পরিবারে যে সমস্ত রেশনগুলো হোল্ডার আছে, কার্ড হোল্ডার, সমস্ত রেশন কার্ডের কার্ড হোল্ডারগুলো এখানে শো করবে। তো আপনি এখানে দেখে নেবেন যে আপনার কোন রেশনগুলি আপনার ডিঅ্যাক্টিভেট আছে এবং কোনগুলো অ্যাক্টিভ আছে। তো এইভাবে আপনারা আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করে নিতে পারবেন। তো আশা করি আমরা ছোট্ট ভিডিওটিতে আপনার সম্পূর্ণ তথ্য দিতে পেরেছি। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।